বাবার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করতে হবে। তোমার মায়ের আত্মীয় স্বজন, তোমার বাবার আত্মীয় স্বজন যারা গরিব আছে, এই গরিব অসহায়ের সাহায্য করা লাগবে। দেখা যায় মুসলমান, শুনে না, আমার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, মা মারা গেলে মার আত্মীয়রে আর চিনি না, বাবা মারা গেলে বাবার আত্মীয় স্বজন চিনি না। তোর মতো কপাল পুরা সন্তান, তোর কারণে তোর বাবা কষ্ট পাবে কবরে রে, তোর কারণে তোর মা কষ্ট পাবে কবরে। সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। নবীজি বলে তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই, মা নাই। এই আমলটা যদি কিছুদিন আগে জানতাম, কিছুদিন আগে যদি পাইতাম, নবী গো, ও মায়ের নবী, এই আমলটা করে আমি এত ফায়দার, এত বড় ফায়দার অধিকারী হয়ে যাইতাম। আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, আজকে তোমাদের যাদের আব্বা নাই, মা নাই, আমি নবী তোমাদেরকে বলি শোনো, জিবরিল আমিনকে পাঠায়া দেয় আমার আল্লাহ। ডাক দে কয় জিবরিল যাও আমার হাবিবরে জানায় দিয়ে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা নাই তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পৃথিবীর মধ্যে তাদের ঋণগুলো পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা যে ঋণ রেখে গেছে, অনেকে দেখা যায় আব্বা মা 10 লাখ 2 লাখ টাকা ঋণ নিছে, এইটা পরিশোধ করেন না। খোদার কসম আপনার আব্বা মা কবরে শান্তি পাবে না রে। আজকে হয়তো মানুষের সামনে ক্ষমা করে দিল, আল্লাহ কসম করে বলি, সে যদি ক্ষমা না করে আপনি তার জন্য কেন মাফ চাবেন? আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে খবর নেবেন, যাদের সঙ্গে চলতে আব্বা মা তাদের কাছে খবর নেবেন। যদি ঋণ থাকে আপনি গোপনে গোপনে তাদের ঋণ শোধ করবেন, তাদের কাছে মাফ চেয়ে নিবেন গোপনে। আজকে লাশকে সামনে রেখে বলেন আমার আব্বা যদি না দায়িত্ব থাকে মাফ করে দিবেন। সবাই তো আর মাফ করে না রে বাবা। আপনার আব্বারে দায়ী বানায়া কবরে শুয়ে দিলেন, আব্বা মা দিনা হইয়া কবরে শুইল, জীবনেও শান্তি পাবে না কবরে। ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। এই জন্য আপনারা যারা দুনিয়ার মধ্যে সন্তান থাকবেন, আব্বা মার ঋণগুলো পরিশোধ করতে হবে। এই ভুলটা করা যাবে না রে বাবা, এই ভুলটা করা যাবে না। আপনি গ্রামের মধ্যে মহল্লার মধ্যে খোঁজ নিয়া আত্মীয় স্বজনের সঙ্গে খোঁজ নিয়া তাদের ঋণগুলো পরিশোধ কর। হলো মুসলমান শুনে নাও, তাদের ওসিয়াত গুলো পূরণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায় রে, এই ওসিয়াত গুলো পালন করতে হবে গো। বাবা মা ওসিয়াত করে গেছে, বাবা এই মসজিদে 10,000 টাকা দিস, কপাল পুরা সন্তান দেয় নাই। বাবা মা ওসিয়াত করে গেছে এই রাস্তাটা বানায় দিস, কপাল পুরা সন্তান দেয় নাই। শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো এখন যদি আব্বা কয় মন্দির বানাস, না যাবে না, হারাম খাজ যাবে না। কারণ শরীয়ত মোতাবেক যে ওসিয়াত গুলো পালন করে, যেগুলো বলে গেছে এগুলো পালন করা সন্তানের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এই হকগুলো আদায় করতে হবে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। রাসূল বলেছেন বাবা মার প্রতি মোট 14টা হক, 14টা হক আদায় করতে হবে। 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, আর 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে, ও যুবক, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? নবী বললেন তোমাদের বাড়িতে যাদের আব্বা মা আছে, শুধু মার মুখের দিকে তাকাইবা, বাবার মুখের দিকে মায়ের নিজের তাকাইবা, মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে নবী গো, এই আমলটা যদি একাধিকবার করি রে, নবীজি বললেন যতবার তোর মার মুখের দিকে তাকাইবি,
মান নজরে যতবার তোর বাবার মুখের দিকে তাকাইবি, যতবার তোর মারে সালাম দিবি, আমার মুসলমান বাবারা বাবারে সালাম দিবি, ততবার একটা করে কবুল হজরের সব তোদের আমল নামায় লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। নবীজি বলে তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই, মা নাই। এই আমলটা যদি কিছুদিন আগে জানতাম, কিছুদিন আগে যদি পাইতাম নবী গো, ও মায়ের নবী, এই আমলটা করে আমরা আমি এত ফায়দার এত বড় ফায়দার অধিকারী হয়ে যাইতাম। আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আমার নবী ডাক দে বলে সাহাবীরা রে, আজকে তোমাদের যাদের আব্বা নাই, মা নাই, আমি নবী তোমাদেরকে বলি শোনো, জিবরিল আমিনকে পাঠায়া দেয় আমার আল্লাহ। ডাক দে কয় জিবরিল যাও আমার হাবিবের জানায় দিয়ে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা নাই তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মোট 14টি হক, এর মধ্যে 7টা হক হলো বাবা মা বিদায়ের পরে। আজকে যাদের বাবা মা নাই রে, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, যাদের বাবা দুনিয়ার মধ্যে নাই, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। লেখেন, তাড়াতাড়ি লেখে নেন বাবা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা। আজকে যেমন এলাকাবাসী আব্বা মা ভাই বন্ধুদের জন্য, মহল্লাবাসী আব্বা মার আপনজনদের জন্য সব রেশানির একটা জায়গা বানাইলো, মাগফিরাতের একটা মুসলমান জায়গা বানাইলো। ও যুবক, 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করতে হবে। যখনই সুযোগ পাবেন আব্বা মার জন্য সব রেশানি করবেন। আল্লাহ, আব্বা যারা নাই, মা যারা নাই, এই জগতের মধ্যে এত বড় নিয়ামত হারিয়ে ফেলেছে। আল্লাহ, তুমি আমার ভাইদের আব্বা মার কবরে আযাবগুলো মাফ করে দাও রব্বে কারীম। আল্লাহ আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই মহল্লা থেকে যারা বিদায় হয়ে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। 3 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো মুসলমান, 2 নাম্বার 1 নাম্বার হলো, 1 নাম্বার বললাম মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সব রেশানি করা, 3 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে তাদের ঋণগুলো পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা যে ঋণ রেখে গেছে, অনেকে দেখা যায় আব্বা মা 10 লাখ 2 লাখ টাকা ঋণ নিছে, এইটা পরিশোধ করেন না। খোদার কসম আপনার আব্বা মা কবরে শান্তি পাবে না রে। আজকে হয়তো মানুষের সামনে ক্ষমা করে দিল, আল্লাহ কসম করে বলি, সে যদি ক্ষমা না করে আপনি তার জন্য কেন মাফ চাবেন? আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে খবর নেবেন, যাদের সঙ্গে চলতে আব্বা মা তাদের কাছে খবর নেবেন। যদি ঋণ থাকে আপনি গোপনে গোপনে তাদের ঋণ শোধ করবেন, তাদের কাছে মাফ চেয়ে নেবেন গোপনে। আজকে লাশকে সামনে রেখে বলেন আমার আব্বা যদি না দায়িত্ব থাকে মাফ করে দিবেন। সবাই তো আর মাফ করে না রে বাবা। আপনার আব্বারে দায়ী বানায়া কবরে শুয়ে দিলেন, আব্বা মা দিনা হইয়া কবরে শুইল, জীবনেও শান্তি পাবে না কবরে, ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। এই জন্য আপনারা যারা দুনিয়ার মধ্যে সন্তান থাকবেন, আব্বা মার ঋণগুলো পরিশোধ করতে হবে। এই ভুলটা করা যাবে না রে বাবা, এই ভুলটা করা যাবে না। আপনি গ্রামের মধ্যে মহল্লার মধ্যে খোঁজ নিয়া আত্মীয় স্বজনের সঙ্গে খোঁজ নিয়া তাদের ঋণগুলো পরিশোধ করবেন। 4 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, তাদের ওসিয়াত গুলো পূরণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায় রে, এই ওসিয়াত গুলো পালন করতে হবে গো। বাবা মা ওসিয়াত করে গেছে,
বাবা এই মসজিদে 10,000 টাকা দিস, কপাল পুরা সন্তান দেয় নাই। বাবা ওসিয়াত করে গেছে এই রাস্তাটা বানায় দিস, কপাল পুরা সন্তান দেয় নাই। শরীয়ত মোতাবেক ওসিয়াতগুলো এখন যদি আব্বা কয় মন্দির বানাস, না যাবে না, হারাম খাজ যাবে না, কারণ শরীয়ত মোতাবেক যে ওসিয়াতগুলো পালন করে, যেগুলো বলে গেছে এগুলো পালন করা সন্তানের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এই হকগুলো আদায় করতে হবে মুসলমান। 5 নাম্বার হলো, শুনে নাও যুবক বন্ধুরা আমার, 5 নাম্বার হলো আত্মীয় স্বজনের সঙ্গে, বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বাবার আত্মীয় মার আত্মীয়র সঙ্গে যোগাযোগ ঠিক মতো রাখতে হবে। মায়ের দেখা যায় অনেক সময় মায়ের বোন খালার সঙ্গে সম্পর্ক আমাদের ভালো নয়। মুসলমান শোনো, বাবার ভাই আমাদের আঙ্কেল চাচা, এদের আমরা খবর নিই না। ছেলে বড় মস্ত বড় অফিসার, চাচা চালায় রিক্সা, ছেলে বড় বাতিজা বড় অফিসার, বাতিজ চাচা মাঠে কাজ করে খায়, কষ্ট করে খায়। ও যুবক শুনে নাও, তোমার আব্বা মারে যদি খুশি করতে হয়, কবরে যদি শান্তিতে রাখতে হয়, তাহলে তোমার আব্বার আত্মীয়, মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। 6 নাম্বার হলো তো মা বাবার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করতে হবে। তোমার মায়ের আত্মীয় স্বজন, তোমার বাবার আত্মীয় স্বজন যারা গরিব আছে, এই গরিব অসহায়ের সাহায্য করা লাগবে। দেখা যায় মুসলমান শুনে নাও, আমার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, মা মারা গেলে মার আত্মীয়রে আর চিনি না, বাবা মারা গেলে বাবার আত্মীয় স্বজন চিনি না। তোর মতো কপাল পুরা সন্তান, তোর কারণে তোর বাবা কষ্ট পাবে কবরে রে, তোর কারণে তোর মা কষ্ট পাবে কবরে। এই জন্য 6 নাম্বারটা আরো গুরুত্ব। নবীজি বলে গেছেন, তোমার আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আপনি যতটুকু পারেন সেটুকু সাহায্য করবেন। এই যে আসতেছে মায়ের রমাদান মাস, আপনি 2 কেজি খেজুর দিলেন, কিছু খুরমা দিলেন, কিছু টাকা দিলেন, কিছু মুসলমান কিছু খেজুর দিলেন, কিছু ডুবুর দিলেন, যা পারলেন দিলেন। আত্মীয় অনেক গরিব আছে, আপনার আত্মীয়, মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, মায়ের বান্ধবী, বাবার বন্ধু বান্ধব, এই গরিব মানুষদের সাহায্য সহযোগিতা করতে হবে। এটা আমার রাসূল বলছে, খবরদার এই ভুল করা যাবে না। মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 7 নাম্বার হলো রাসূল বলছে, তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা, সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। সুতরাং আমার বাবারা যারা আছেন, আজকে ফজরের নামাজ পড়ে আব্বা মার কবরটা কে কে জিয়ারত করছেন একটু হাত তোলেন দেখি। এই কটা মানুষ কবর জিয়ারত করছে। জোহরে করছেন কয়জন? আসরে করছেন কয়জন? বাপ মার তো হক আদায় করেন নাই। ওয়া শুনে লাভ কি? বাবা মার যে 7টা হক ইন্তেকালের পরে, এই 7টা হক যদি আদায় না করেন, আব্বা মা কবরে বড় অশান্তির মধ্যে থাকে। সর্বশ্রেষ্ঠটা হলো যখনই সময় পাবেন আব্বা মার কবরের পাশে ছুটে যাবেন। ছুটে যে কিছু না পারলো 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সূরা ফাতিহা, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে আল্লাহর কাছে। ফাতিহা যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা 1 বার পড়ে, 15 পারা কোরআন শরীফের সওয়াব, 2 বার পড়লে 1 খতম। সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ সূরা যেটা, এটা 1 বার ব্যক্তি পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব তার আমল নামে লেখা হয়। আপনি আপনার আব্বা মার পাশে দাঁড়ায়া এইটা জিয়ারত, কিছু না পারলেও এইটা পড়ে দোয়া, কিছু যদি তাও না পারেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো কিছু জানি না, আমার আব্বা কবরে শুয়ে রয়েছে, মাফ করে দাও, নামাজটা পড়ে। কারণ আমার রাসূল বলছে, তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আরো 7টা হক হলো ইন্তেকালের আগে, এটা অনেক ঘন্টা খানেক লাগবে এটা বিস্তারিত বলতে গেলে। তো এগুলো আমাদের পালন। 1 নাম্বার হলো তাদের তাতিতে রাখতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের কথা মেনে চলতে হবে, তাদের সুখে শান্তিতে রাখতে হবে। তারপরে তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, তাদের সাথে যোগাযোগ ঠিক রাখতে হবে। এইরকম মোট 7টা বিবরণ, এইটাতে বিস্তারিত আলোচনা। সবচেয়ে গুরুত্ব হলো আপনি তাদেরকে শ্রদ্ধাশীল, তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সারা পৃথিবী একদিকে, আপনার শ্রদ্ধার পাত্র আপনার মা, আপনার বাবা, আপনার তাদের কথা মেনে চলতে হবে, বাইরে চলা যাবে না। 2 নাম্বার তাদের কথা মেনে চলতে হবে। 3 নাম্বার তাদের প্রয়োজনীয়তা পুরা লাগবে। 4 নাম্বার তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। 5 নাম্বার, এ মুসলমান শোনো, তাদের কথা মেনে চলতে হবে। এইরকম 6 নাম্বার হলো তাদের
তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। 7 নাম্বার হলো তাদের সাথে যোগাযোগ রাখতে হবে ঠিক মতো। এইরকম 7টা হক আছে যেটা বিস্তারিত বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।